হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার দিদি আসছে। এর জন্য আমি আমার ঘরও চকচকা করে পরিষ্কার করে ফেলছি। এটা খুবই কম হয় পরিষ্কার। এই যে দিদি এসে আমাদের রান্না ঘরে ঢুইকা দেওয়ানি করা শেষ, এর কাজ হলো দেওয়ানিগিরি করা, পুরা দেওয়ানি। এটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর, এটাতে এখনো আসা হয়নি, কয়েকদিন পরে আসবো, তারপরে ভালো মন্দ রান্না করবো আর আমি নিজে নিজে খাবো। তো ফাইনালি আমি চলে আসছি গরুর ঘর ধোয়ার জন্য, কারণ সবাই ব্যস্ত কাজ করতে। এর জন্য আজকে আমি গরুর ঘর ধুবো। এটা হচ্ছে আমাদের সুন্দর গরুর ঘর। এখানে এখন পরিষ্কার করতে হবে, জল দিয়ে ধুয়ে দিতে হবে। দেখছো তো কি পরিষ্কারই কইরা ফেলাইছি আমি গরুর ঘর। বাপরে বাপ, আমি পুরো কাজের মানুষ, তো এর জন্য বসে পড়লাম মার সঙ্গে কাজ করার জন্য, মানে পোদ্দারি মারার জন্য যেটাকে বলে। তো এখানে মা রান্না করছিল, এখানে আমি একটু আইসা পোদ্দারি মারলাম। তো পোদ্দারি মারতে মারতে তো আমার সাথে একটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি, সেটা হলো আমার চোখের মধ্যে ঢুকে পড়ছিল লঙ্কার কি বলে ওটাকে পেস্ট। ঢোকার পরে তো পুরা কান্নাকাটি করলাম, তারপরে চোখ পুরা লাল হয়ে গেছে। তারপরে আর কি করব, করার কিছু নেই, এখানে বসে পড়লাম দিদির সঙ্গে খাওয়ার জন্য। কারণ কৃষ্ণদা আসেনি বাড়িতে এখনও ঘুরে, কিন্তু দিদির খিদা পেয়ে গেছে, তো আমাকে ছাড়া দিদি খেতে বসবে না। এর জন্য দিদি বসে পড়লো খাওয়ার জন্য, আমিও সাথে বসলাম। এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমার থালায় শুধু ডাল ভাত। বড় মেয়ে আসলে ছোট মেয়ের কোনো দামই থাকে না বাড়িতে, এরকম হচ্ছে ব্যাপার। কি আর করা যাবে। মা এদিকে দিদিকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, আর ছোট মেয়ে ডাল ভাত খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। তারপরে ফাইনালি মার একটু মনে পড়লো যে না, আমার আরেকটা মেয়েও আছে। এর জন্য তারপরে আর দেরি না করে আমাকে একটুখানি মাংস দিল। তারপরে আমিও মাংসের ঝোল দিয়ে মাখামাখি শুরু করলাম, আর এদিকে দিদিকে দিয়ে দিচ্ছে ইলিশ মাছ। দিদি খুবই পছন্দ করে এই মাছটা, দিদির জন্যই আনা হয়েছে। তো এই দেখো, আমাকে দিল নিচে আর দিদিকে দিয়ে দিচ্ছে পুরো গামলা, বলে তুই যা যা ভাল লাগে খা। এর জন্যই বলে বড় মেয়ে আসলে ছোট মায়ের কোনো দাম থাকে না। তা আমি আর কি করব, কষ্টের সঙ্গে ওই দিয়েই নড়াচাড়ি করে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করলাম আমারটা, এখানে দিদির খাওয়া শেষই হয় না, দিদি খেয়েই যাচ্ছে। অনেকদিন পরে বাপের বাড়ি আসলে যা হয়। তো কৃষ্ণদাদা চলে আসছিলো বাড়িতে, এসেই খেতে বসে গেছে, কারণ অনেক লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না হয়েছিল, স্পেশালি কৃষ্ণদার জন্যই রান্নাটা হয়েছিল, কারণ ষষ্ঠীতে কৃষ্ণদা আসেনি, আসতে পারেনি, দিদির শরীর ভালো ছিল না। এর জন্য ওরা আজকে আসছে, ওরা আসছিলো ডক্টর দেখানোর জন্য। তো ওখানে লেট ছিল দেখে আমাদের বাড়িতে আসে। তো এখানে খুব সুন্দর রান্নাবাড়ি হয়েছে, অনেক কিছু রান্নাবাড়ি হয়েছে। তো এখানে আমি দিদি খেতে দিচ্ছে, আমি কৃষ্ণদার সঙ্গে গল্প করছিলাম, কৃষ্ণদা আমার সঙ্গে গল্প করছিল। তারপরে ফাইনালি বসে পড়লাম কৃষ্ণদাকে মিষ্টি দেওয়ার জন্য। এখানে নিয়ে আসছিল আমাদের এখানকারই খুবই ফেমাস একটা মিষ্টি, শালডাঙ্গার বিশ্ববিখ্যাত বড় মিষ্টি। তো এটা দেখতেই পাচ্ছ, এটা অনেকটাই বড়। তো আমার হাতে এমনি ছোট, তো আমার হাতে তো আটেই না, আটার মতো মিষ্টি না। তো এটাকে ছোট, কারণ এটা তো একা কেউ খেতে পারবে না, এর জন্য ছোট ছোট পিস করে দেওয়ার জন্য সবাইকে দিচ্ছি আমি। তো এটা রসমালাই, এটাও দিয়ে দিলাম।
দিয়ে কৃষ্ণদার মন্টুদাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। ওরা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমি বেরোলাম, কৃষ্ণদাও বেরোচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ চারপাশে ওয়েদারটা এতটা ভালো ছিল সেদিন, আকাশ এত সুন্দর দেখার মতো ছিল। এমনি তো আমাদের গ্রামের পরিবেশ এমনি দেখার মতো থাকে সব সময়, তো সেদিন আরও বেশি বিউটিফুল ছিল। এখানে আমি কৃষ্ণদার সঙ্গে গল্প করতেছি আর মন্টুদা গাড়ি চালানোর জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এইখানের গাছগুলো দেখে না বারবার প্রেমে পড়ে যেতে ইচ্ছা করে না, গাছের প্রেমে পড়া যাবে না। যাই হোক, এখানে আমরা গল্প করছি, গল্প করতে করতে আমাদের একজন খুবই কাছের মানুষের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি, কারণ তার শরীর ভালো না। এর জন্য আমরা তার সঙ্গে আগে দেখা করব, তারপরে ঘুরতে যাব। তো এই হচ্ছে আমাদের এখানকার রাস্তা, ওয়েদার, আকাশ সব কিছুই দেখা যাচ্ছে খুবই সুন্দর, এর উপরে কিছু বলার নেই। তো ওই যে দেখতে পাচ্ছ একটা মানুষকে, সেই মানুষটা আর কেউ না, সেটা হচ্ছে কে আসলে পরে বলবো। তো এখন সে বেরিয়ে আসবে, আয় 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 আয়, তো এই যে বেরিয়ে আসছে। তো এটা হচ্ছে নিশু আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর শরীর ভালো না, এর জন্য আমাদের সঙ্গে দেখা করে ও বাড়ি চলে গেল। আমি ওকে টাটা দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। এসেই চলে আসলাম একটা দোকানে আমার ফেভারিট জিনিস নেওয়ার জন্য, সেটা হচ্ছে আমার ফেভারিট আইসক্রিম। তো আমি এখান থেকে আইসক্রিম উঠিয়ে নিলাম, নিয়ে গিয়ে গাড়িতে বসে পড়লাম, বসে খাওয়া শুরু করে দিলাম। কারণ আইসক্রিমকে লেট করাতে নাই, আইসক্রিম লেট হলে শুকিয়ে যাবে, না হলে গলে জল হয়ে যাবে, যেটা একদমই পছন্দ না। যেন ফটাফট আমি আইসক্রিমটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার দিয়াকে নেওয়ার জন্য। তো এখানে কৃষ্ণদা গাড়ি চালাচ্ছে আর দিয়াও চলে আসছে আমাদের সঙ্গে। হ্যালো গাইস, ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। সাথে আছে হচ্ছে দিয়া, এখানে আছে হচ্ছে কৃষ্ণদা, এটা হচ্ছে মন্টুদা। তো আমরা চারজনে মিলেই যাচ্ছি। ভাবছিলাম নিশুকে নিয়ে যাবো, কিন্তু নিশু গেল না আজকে, তো এর জন্য আমরা চারজনেই যাচ্ছি। তো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা ঘুরতে চলে আসি আমাদের এখানকার একটা খুবই পপুলার পার্কে। তো এটা হচ্ছে খুবই ছোট একটা পার্ক, কিন্তু খুবই জনপ্রিয়, কারণ এটা একটা লোক তার পার্সোনাল বাড়ির জন্য পার্কটা বানিয়েছিল। এখানে আসার জন্য তোমার কোনো রকম কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুমি ফ্রিতে সারাদিন মজা করতে পারো, ঘুরতে পারো, সব কিছু দেখতে পারো। তো এইখানে আমরা দেখলাম যে এখানে যে জল পড়তেছে, তারপর দাঁড়িয়ে পড়লাম লাইনে। কারণ লাইনে দাঁড়ালাম একটাই কারণ, সেটা হচ্ছে আমরা এখন ফ্লাইটে উঠবো। সামনে দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট, না যদি ঠিক টাইমে না উঠি তাহলে ওটা মিস হয়ে যাবে। এর জন্য লেট না করে আমি ফটাফট উঠে পড়লাম, আর পেছনে পেছনে চলে আসলো মন্টুদা আর কৃষ্ণদা। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, এত ভিড়, বাপরে বাপ, আমার তো মাথা ঘুরাচ্ছে, কারণ এত গরম ছিল তার মধ্যে। এখানে ওই যে এত ভিড়ের মধ্যে এইটাতে উঠলো, এখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে, কৃষ্ণদা নিচের দিকে তাকিয়ে সবাইকে দেখতেছে। আর আমরা চলে আসি খালদ্বীপে ঘোরার জন্য। তো খালদ্বীপ আমাদের ঘোরা শেষ, এখন আমরা বেরিয়ে চলে যাব। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ অতিরিক্ত গরম ছিল আর অতিরিক্ত লোকের ভিড় ছিল। তো আমরা চলে গেলাম গাড়িতে বসে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে ফটাফট। তো এই দেখতেই পারছো আমাদের এখানকার ওয়েদার খুবই সুন্দর, এটাকেই বলে হয়তো গ্রামের সুন্দর। তারপরে আমরা চলে আসছি বাড়িতে, সন্ধ্যাও হয়ে গেছিল। বাড়িতে এসে দেখি বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে আমার দিদি, কারণ দাদাকে দিয়ে লতি উঠাচ্ছে, কারণ ওর সাথে করে নিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বাড়ি। এখানে বাবা দাদাকে বলে দিচ্ছে যে লম্বা লম্বা দেখে লতি উঠানোর জন্য। তো দাদা গিয়ে উঠাচ্ছে কচু ক্ষেত থেকে। তো এখানে মা দিদিকে টাটা করতেছে। সবার মনটা খুবই খারাপ ছিল, কারণ সারাদিন পরে দিদি চলে যাচ্ছে বাড়িতে। আমার মন একদমই খারাপ না, কারণ ও থাকলে আমাকে শাসন করে, আর যেটা আমার একদমই ভালো লাগে না। আমি তো খুশি, কি মজা, আবার আমি আমার বাড়ির রাজা। তো এর জন্য আমি একদমই কষ্ট পাচ্ছি না, আমি আরো খুশি মনে বলছি টাটা টাটা টাটা। তো তোমাদেরকেও টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।